নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের মঙ্গলবার, এখন বাজে 8টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে দেখাই ঘরের কি অবস্থা। ঘুম থেকে উঠেছি আজকে অনেক বেলাতেই ঘুম থেকে উঠেছি, আর তার মধ্যে খুব ঠান্ডাও লেগে গেছে। আর কালকের মাথায় আবার জম্পেস করে তেল দিয়েছি। আমি জানি না কেন মাথায় তেল দিলেই পরের দিন দেখি একটু ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, 8টা বাজে, এখন আমি ঘুম থেকে উঠলাম। আর এবার দেখো আমার ঘরের কি অবস্থা। তো এই যে দেখো ঘরের কি অবস্থা, ঘুম থেকে উঠে এখনো কাজ সারতে পারিনি। আগে এগুলো পরিষ্কার করে ফেলবো, তারপর রান্নাঘরে যাব। দেখো ঘরটার কি অবস্থা ছিল, পরিষ্কার করে নিয়েছি। এদিকে ছেলেটাও পড়তে বসেছে, আর এদিকে এই যে শেরুর বাবা শেরুকে বের করেছে। ও বাবা, শেরু বললে আওয়াজ দিলেই হয়েছে। কই রে বাবা, এদিকে তাকা শেরু, শেরু কই রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই হোক, শেরুর বাবা শেরুকে বের করে দিয়েছে সকালবেলায়। ওর হচ্ছে এই দরজার সামনেটাই ওর জায়গা। ওর জন্যে পা মোছা এখানে পারতে পারি না। এই যে পা মোছা আমাদের কত দূরে, ওর জন্যে এখানে কিছু রাখা যাবে না। সব টেনে টেনে নামায়, সব ছিঁড়ে একেকার করে। তো যাই হোক, এই যে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। দেখো বিছানাপত্র সব গুছিয়ে হয়ে গেছে। টেবিলটার কি অবস্থা, টেবিলটাকে আজকে পরিষ্কার করব। যতবার পরিষ্কার, যদিও বা এটাই খাওয়া হয় না এই টেবিলটায়। এখন আমাদের তোমার বারান্দায় খাওয়া হয়, পাকা ঘরের বারান্দায় খাওয়া হয়। তো এই টেবিলটা এখন যেহেতু খাওয়া দাওয়া হয় না, ওই জন্য টেবিলটা এখন ওর বাবা এখন যা পেরেছে তাই সব রেখে দিয়েছে। আর এই যে জলের বোতলগুলো সব ওপরে নিয়ে যাব, নিয়ে জল ভরবো। তুমি পড়তে পড়তে চলে এলে কেন? যাও পড়তে বসো বাবা, ইংলিশটা পড়ো, ইংলিশটা পড়ো। কালকের পরীক্ষা তো ইংলিশ, তো ওর কালকের ইংলিশ পরীক্ষা। একটু পড়তে বলছি, একটু পড়তে চায় না একদম। তো এই যে আমার সব নিচের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে সবার প্রথমে আগে খাওয়ার জল তুলে নিই, রান্নার জল খাওয়ার জল সব তুলে নিয়ে তারপরে অন্য কাজে হাত দিই। তো এদিকে আবার একটু রান্নাও বসিয়ে দিয়েছি। ওর বাবা আজকে তাড়াতাড়ি বেরিয়েছে, তো সকালবেলায় ছাতু গুলে দিয়েছিলাম, ছাতু খেয়ে কাজে চলে গেছে। আর এই যে ছেলেটাও একটু ছাতু খেতে চাইছে, তো ওকে একটু ছাতু গুলিয়ে দিচ্ছি। আর ছেলে আবার হচ্ছে কি একটু অন্যরকম ছাতু খাবে, ওকে আবার একটু ডেলা ডেলা করে দিতে হবে। ছাতুটা পাতলাই গুলে আবার এই যে দেখো একটু ডেলা ডেলা মতন করে দিয়েছি, এটাই নাকি ওর খুব ভালো লাগে। তো যাই হোক, আমি ছেলেকেও ছাতু দিয়ে দিয়েছি। বাবা, এদিকে দেখো 9টা বাজে, এখন কি সুন্দর ওয়েদার হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে। ওই পাশটা তো একদম ভালো মেঘ করেছে। তো এই যে বলতে বলতেই দেখুন বৃষ্টি চলে এসছে। দারুণ বৃষ্টি এসে গেছে। বাবা, এই বৃষ্টিটা দেখার জন্যে মনটা ছটপট ছটপট করছিল। চলে আয়, ভেতরে আয়। বোতলগুলো সব ভরতো বাবা, এই বোতল থেকে নিয়ে ওই বোতলে ঢালছিস কেন? তো বৃষ্টিটা একটু বাইরের থেকে দেখে এলাম, এতেই মন শান্তি। এবারে ঘরে চলে এলাম, এসে দেখি ছেলে বোতলগুলো সব ভরছে, তো আমার অনেক হেল্প করে দিচ্ছে। তো বাড়িতে থাকলে, স্কুল না থাকলে মোটামুটি টুকটাক কাজকর্ম করে দেয়। কয়েকটা রুটি করে নিয়েছি এখানে, ওর ঠাকুমা আর আমি খাবো। আর মেয়ে দুটো তো রুটি খেতে চায় না।
আর ছেলে ছাতু খেয়ে নিয়েছে, ওর বাবাও ছাতু খেয়ে বেরিয়ে গেছে। আর এই যে ওর ঠাকুমাকে এবার খাবার দিয়ে দিচ্ছি, একটু আলু ভাজা আছে, ওই যে ওর ঠাকুমার জন্য একটু খাবার দিয়ে দিলাম, রুটি আলু ভাজা। আর এদিকে হচ্ছে কি কালকের একটু সুজির একটা খাবার বানিয়েছিলাম, তো এটা একটু রয়ে গেছে। এই দেখো আমাদের গাছে কত বড় একটা মানকচু হয়েছে। তো সেদিন ওর বাবা এই মানকচুটাকে তুলেছে, তুলে এখন বাইরে এখানে রেখেছে একটু রোদ খাওয়ানোর জন্যে। লেবু গাছের মধ্যে আবার একটা পুঁই শাক হয়েছে। ঘরের পেছন থেকে এটা তুললাম। এটা কী শাক তোমরা যদি জেনে থাকো তো তোমরা কমেন্ট করে জানাবে। তো এটাকে আমরা তেলাকচু বলি। তো এটা খাওয়া খুবই উপকার। তো আজকের এটাই রান্না করব। এটা ওই যে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি ওই যে 5 ফোড়ন দিয়েছি ফোড়নে, আর দিয়ে এই যে একটু আলু আর কুমড়ো একই সাইজে কেটে নিয়েছি। নিয়ে এবার ওই তো যেমন আর কি করে এটা হালকা একটু করব রান্নাটা, একদম মাখা মাখা মতন না, একটু হালকা ঝোল রাখবো। তো এটা খুবই উপকার খাওয়া, এটা খেলে শরীরটাও ঠান্ডা থাকে। তো অনেকেই খায় এটা। অনেক দিন আগে একদিন বানিয়েছিলাম, তোর বাবা খেয়ে বললো যে খুব সুন্দর হয়েছে এটা। তো সেদিন শুধু আলু দিয়ে একটু ঝোল মতন করেছিলাম, সেদিন খুব ভালো হয়েছিল। তো ওর জন্য আজকের ঘরের পেছনে দেখলাম বেশ অনেকগুলো হয়েছে, ওর জন্য কয়েকটা তুলে নিয়ে এলাম। নিয়ে এসে এই যে আজকের একটু কুমড়ো দিয়েছি ওর মধ্যে, আলু আর কুমড়ো দিয়ে দেখো মাখা মাখা করে ফেলেছি। তরকারিটা চাপিয়ে দিয়েছি, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো শরীর খারাপ নিয়েও করতে করতে আমার 2-3 রকম রান্না হয়েছে। একটু ডাল করেছি, আলু ভাজা করেছি। ওর বাবা আজকের বলে গেছিলো যে একটু ডাল করো আর সব রকম ভাজা করো, এই ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। তো ওর জন্য একটু ডাল করলাম, আলু ভাজা করলাম, অল্প একটু পটল ছিল সেই পটলটা ভাজলাম, আর একটু কুঁদরিও ছিল তো কুঁদরিগুলোও ভেজে নিলাম। আর এদিকে এই মানে তেলাকচুর ডোকটা রান্না করে নিলাম। তো এটা কিন্তু একটু মিষ্টি দিয়েছি, আর ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, যার জন্য এটা খেতে আরও সুন্দর হয়েছে। তো যাই হোক, আমার রান্না বাড়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার খাবার দাবার সব বাড়বো। আর এটাকে দেখো বেশি ঝোল রাখিনি, একটু গা মাখা রেখেছি। এখন সব এই যে একে একে খাবার দাবার সব দিয়ে দিচ্ছি ওর ঠাকুমার জন্যে, তারপরে বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথে খেয়ে নেব। আর ওর বাবা এখনও আসেনি, ওর বাবার আসতে আজকে দেরি হবে। রান্না করলাম ঠিকই এত কিছু, কিন্তু আমার কিন্তু এসব কিছুই খেতে ইচ্ছা করছে না। আসলে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, তো তখন ঠান্ডা লেগে গেলে কোনো রকম খাবারই ভালো লাগে না, তখন যেন মনে হয় একটু ঝাল ঝাল কিছু খাই। তো যাই হোক, খিদে তো পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। এই যে খেতে বসে পড়েছি, মেয়ে আমি ছেলে, আর ঘরে ওর ঠাকুমা বসে পড়েছে। এই দেখো ডালটা আমি একটু পাতলা করে করেছি। তো এখন সন্ধ্যে 6:30 বাজে, সব বাচ্চারা সব পড়তে যাবে। আর এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া হচ্ছে। ওই যে কাঁঠাল রয়েছে, নে 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 নে, তোর কি হয়েছে খেয়ে দেখ বাবু, নাও। ভেতরটা খেতে নেই। তুমি কটা নিয়েছো কোল? 4টে নিয়েছো, মুড়ি আর কাঁঠাল। খাও। নে নে, হাত পাচ্ছিস না, সরে আয়। ওই যে একদম ছোট ছোট কোয়া কাঁঠালটা, কিন্তু দারুণ মিষ্টি। কটা করে খেয়েছিস তুই? আমি কাঁঠালের থেকে কাঁঠালের দানাটা খেতে ভালোবাসি। 4টা করে খেয়েছিস প্রথমে? তুই 4টে খেয়েছিস? ছটা? সব গুনে গুনে কাঁঠাল খাচ্ছে। ধর এটা 4, ঠিক আছে, এটা নে, আমি দুটো খেয়ে নিচ্ছি। বাবারই 4টে হাঁটি। এখন বাজে সন্ধ্যে 6:30।
আমরা সব কাঁঠাল টাঠাল খেয়ে নিলাম, বাচ্চাগুলোও খেলো, খেয়ে বাচ্চা দুটো পড়তে চলে গেল। তো এই যে এখন বাজে 9টা, না 9টা বেজে গেছে, এখন প্রায় 9:30 মতন বাজে, না রে 9:30 মতন বাজে না? তো এখন ওই 9:30 মতন বাজে। তো হ্যাঁ 9:16। তো এখন আমি রাতের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রাতের রান্না বলতে আজকের হচ্ছে কি দুপুরবেলা যা খাবার দাবার ছিল তরকারিপত্র সব উঠে গেছে, আর যেহেতু অল্প অল্পই করেছিলাম তো ওর জন্য সব উঠে গেছে। এখন শুধু পড়ে রয়েছে ভাত। তো ওই ভাতটাকেই আমি একটুখানি ফ্রাই করে নিয়েছি, একটু আলু পেঁয়াজ দিয়ে একটু গাজর ঠাজর দিয়ে ডিম দিয়ে ভালো করে একটু ফ্রাই করেছি। তো ওটাই আমাদের রাতের আজকের ডিনার। তো বাচ্চারা সব পড়ে এসে সবারই খিদে পেয়ে গেছে, আর ওর বাবাও এই একটু আগে কাজে থেকে এসে একটু বাইরের দিকে গেছে। আর এবার আমি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো বাচ্চাগুলো সব খিদে পেয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দেবো। আর এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি না, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু গরম কিন্তু কমেনি। দেখুন রান্নাঘরে ঢুকেছি সমানে ঘামছি। তো যাই হোক, আমি ভাত ভাজাটা করলাম, কেমন হয়েছে দেখো। তো এই দেখো ভাত ভাজাটার দেখেছো যে কালারটা কি দারুণ এসছে। সব রকম দিয়ে সব রকম সবজি টবজি ছিল, গাজর ঠাজর, তো সব রকম সবজি দিয়ে আর ডিম দিয়ে একটু ভাত ভাজা করেছি। অনেকটাই ভাত ছিল, তো সবগুলো ভেজে নিয়েছি। যেহেতু আমরা এতগুলো মানুষ খাবো, 6 জন মানুষ খাবো, তো ওর জন্যে সবগুলোই ভাতগুলো ভেজে নিয়েছি। তো চলো এবার খেয়ে দিয়ে নিই। সবাই খেতে বসে পড়েছি, তো আমি একে একে সবাইকে দিয়ে দিচ্ছি। তো বাবা আর ঠাকুমা বসেছে ঘরে, আর আমরা সবাই বারান্দায় বসেছি বাচ্চাগুলোকে নিয়ে। তো রাতের খাবারটা আমরা বেশিরভাগ আমরা নিচে খাই, আর ঠাকুমা তো নিচে বসতে পারে না, ঠাকুমা উপরেই খায়। আর সবাই বেশিরভাগই হাতে হাতে দিয়ে দিই রাতের খাবারটা, সবাই প্লেটে নিয়ে হাতে করে নিয়েই খায়। আবার কখনো নিচেও খাই, যখন যেখানে হয় সব খেয়ে নিই। তো এখন এই যে সবাইকে দিয়ে দিলাম, ওর ঠাকুমা আর ওর বাবাকে ঘরে দিয়ে দিলাম, আর আমরা এই যে বারান্দায়। তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আমি আমার ঘরে। আর এবার আর শরীরে দিচ্ছে না, এবার বিছানা আমাকে ডাকছে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট।